আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলের নাস্তার জন্য আজকে আমি ঝটপটভাবে অনেক বেশি ক্রিস্পি পটেটো ফ্রাইয়ের একটা রেসিপি শেয়ার করব। কাউকে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এগুলো আপনি আলু দিয়ে বানিয়েছেন। খুবই ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজাদার। পটেটো ফ্রাইয়ের এই রেসিপিটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। একদম কম উপকরণে আর ঘরোয়া মশলাতে বানানো হয়ে যাবে। বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি চিকলা ছাড়িয়ে। আর আলুটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আলুটা আমি কেটে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেভাবে কাটি ওইভাবে কেটে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। তো কাটাটা আপনাদের আর দেখালাম না। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। যে আলুগুলো আমি কেটেছিলাম পিস পিস করে ওইগুলো আমি দিয়ে দিলাম। 30 মিনিটের মতো ভিজিয়েছিলাম। এখন এগুলো আমি কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর যখন আমি ধুয়ে তুলছি অবশ্যই একটা বাটির ভিতরে বা একটা প্লেটে আপনারা একটা টিস্যু দিয়ে নেবেন, তাহলে যে এক্সট্রা পানি ওইটা অ্যাটলিস্ট ঝরে যাবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা। পটেটো ফ্রাই বানানোর জন্য ময়দা দিয়ে একটা মিশ্রণ রেডি করতে হবে। এই জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া, আর ম্যাগি মশলার যে চাট মশলা ছিল ওইটাও আমি অ্যাড করে দিলাম। স্বাদ মতো কিছুটা লবণ। এখন কুসুম গরম পানি দিয়ে দিলাম মিশ্রণটা তৈরি করার জন্য। দিয়ে এখন একটা চামচ দিয়ে আমি সুন্দর করে সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিব। আর যখন আপনারা এই মিশ্রণটা তৈরি করতে যাবেন পানির পরিমাণটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে কী হবে, ডোটা পাতলা হয়ে যাবে। তো দেখুন ডোটা আমার একদম রেডি। তাই এটা একটা সাইডে আমি রেখে দিব। এখন একটা প্লেটে আমি আবারও কিছুটা ময়দা এখানে নিয়ে নিব পটেটো ফ্রাইগুলো বানানোর জন্য। দেখুন পটেটো ফ্রাই থেকে পানিটা কতটা চুষে নিয়েছে টিস্যুটা, তাই আপনারা ওইভাবে দিয়ে নেবেন। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটার ভিতরে আমি কিছুটা আলু যে কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে ময়দার ভিতরে দিয়ে হাত দিয়ে দেখুন আমি কিভাবে করতেছি। আর এই পটেটো ফ্রাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এখন ময়দাগুলো আমি ভালো করে ঝেড়ে তুলে নিচ্ছি। আমার একটা রেডি। আপনাদের আরও কিছুটা বানিয়ে আমি দেখাচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। এটা আপনারা বানিয়ে সকাল বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই পটেটো ফ্রাই। তাই আমি এটা মাঝে মধ্যে বাসায় বানিয়ে খাই। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। আমি এইভাবে সবগুলো পটেটো ফ্রাই বানিয়ে নিব। এগুলো আমার বানানো ডান। এখন আমি এগুলো ফ্রাই করতে চলে যাব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা সাদা তেল। তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন আমি এক এক করে যে পটেটো ফ্রাইগুলো বানিয়েছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো পটেটোই দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ভাজার জন্য। আর এটা যদি আপনারা বানিয়ে কাউকে খাওয়ান সে বুঝতেই পারবে না যে এটা আপনারা আলু দিয়ে বানিয়েছেন। সে ভাববে হয়তো আপনি চিকেন দিয়ে বানিয়েছেন। আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। একটা পাশ হয়ে গিয়েছে তাই আমি উল্টিয়ে দিচ্ছি। আর যখন এই পটেটো ফ্রাইগুলো আপনারা ভাজতে যাবেন অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। তা না হলে কি হবে, ভিতরে ক্রিস্পি হবে না আর খেতে ভালো লাগবে না। এখন আরও এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তাই প্লিজ রিকোয়েস্ট প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য রাখবেন। ভালো হলেও বলবেন আর খারাপ লাগলেও বলবেন। Oh এগুলো my ভাজা হয়ে God. গিয়েছে তাই আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তাই একটা প্লেটে আমি আবার একটা টিস্যু দিয়ে নিয়েছি যেন তেলটা টিস্যুটা অ্যাবজর্ব করে নেয়। এভাবে আমি সবগুলো পটেটো ফ্রাই তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার রেডি কেএফসি স্টাইলে পটেটো ফ্রাই রেসিপি। আমি চেষ্টা করেছি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে পটেটো ফ্রাই রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা তো দেখেই বুঝতেছেন এটা বানাতে মাত্র 10 মিনিটের মতো লাগে। আপনারা বানিয়ে সকাল বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটা বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করে। এখন আপনাদের এখান থেকে একটা আমি নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে।
তো ফ্রেন্ডস, এটা আপনারা বানিয়ে সসের সাথেও পরিবেশন করতে পারেন বা চার সাথেও খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর আলুগুলো কিন্তু ভালো করে কুক হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।